আসসালামু আলাইকুম। আমার শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও স্বাগতম আমার এফবি পেজ স্টাডি কর্নার উইথ মাহি এবং ইউটিউব চ্যানেল আর্টিস্টিক ফেবল থেকে। তো চলো দেরি না করে আজকে আমরা শুরু করি আমাদের টপিক। আজকে টপিক হচ্ছে সেন্টেন্স। তো আমরা শুরুতেই জেনে নিই সেন্টেন্স কাকে বলে। দুই বা ততোধিক শব্দ যদি পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে আমরা তাকে কি বলবো? সেন্টেন্স বলবো। এখানে আমি কেন মনের ভাব প্রকাশ করার কথা বললাম? যদি আমি বলি দ্য বার্ডস, দ্যাটস ইট। তো এখানে কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করছে না, কিন্তু দুইটি শব্দ কিন্তু পাশাপাশি বসেছে। কিন্তু আমি যদি বলি দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তো তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাক্য শব্দগুলো পাশাপাশি বসেছে ঠিকই, এবং একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে। তো এটাকেই বলা হচ্ছে সেন্টেন্স। এখন আমরা জেনে নিই সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স হচ্ছে মূলত 5 প্রকার। কি কি সেগুলো লিখে ফেলি। প্রথমে আমরা সেন্টেন্স পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এটার বাংলা কি? বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য, যেটা দিয়ে আমরা খুব সহজে আমাদের সাধারণ কথা বলতে পারি, এবং যেই বাক্যটি সাবজেক্ট দিয়ে শুরু হয় ঠিক সেটাকেই বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। আমি যদি এখানে একটি এক্সাম্পল লিখি, যেমন আই গো টু স্কুল, তাহলে আমরা এই বাক্যটিকে বলবো কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা আরেকটি আসি, আরেকটি কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো লিখে ফেলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটি চেনার কিন্তু খুব সহজ একটি উপায় আছে, সেটি হচ্ছে আমাদের WH ওয়ার্ড দিয়ে শুরু হবে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু প্রশ্ন শুরু হবে। অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই দুটি যখন শেষ হবে তখন কিন্তু একটি কোশ্চেন মার্ক থাকবে। তো এই ধরনের বাক্যকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, যেটা আমি প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করি। যেমন হু আর ইউ। এই তো হয়ে গেল আমাদের দুটি সেন্টেন্স। এরপরে আমরা চলে আসি ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে আমি কি লিখলাম? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কিন্তু খুবই মজার। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কিন্তু আমরা শুধু একটা সিচুয়েশনের বাক্যকে এটা বোঝাই না। যেমন আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্যকে আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। তাহলে আমি একটি আচ্ছা, এখানে আমি একটি বাক্য লিখলাম ডোন্ট গো দেয়ার। এই বাক্যটি দিয়ে কি বোঝাচ্ছে? এই বাক্যটি দিয়ে বোঝাচ্ছে নিষেধ করা। মানে কেউ কাউকে বলছে যে তুমি সেখানে যেও না। তাহলে এই নিষেধমূলক বাক্যটা কিন্তু আমাদের কোথায় পড়বে? ইম্পারেটিভ সেন্টেন্সে। এরকম ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু একটা না, 4 রকম বাক্য মিলে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয়। এটি আমি অবশ্যই একটি ডেসক্রিপটিভ ক্লাসে জানাবো। আচ্ছা, তারপরে আমরা চলে আসি কি? অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের বাংলা কি? অপটেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রার্থনাসূচক বাক্য বা আশীর্বাদমূলক বাক্য, তাহলে বা ইচ্ছা প্রকাশমূলক বাক্য হতে পারে। তাহলে আমি এখানে লিখি প্রার্থনা সূচক বাক্য। তুমি যদি কখনো কারোর জন্য দোয়া করতে যাও, যেমন মে আল্লাহ ব্লেজ ইউ, এই ধরনের বাক্য কি হচ্ছে? অপটেটিভ সেন্টেন্স। এখানে এই ধরনের বাক্যে সাধারণত মে বা লং শব্দটি ব্যবহার করা হয়। যেমন আমি লিখে ফেলি মে গড ব্লেস ইউ। তাহলে এটি হলো অপটেটিভ সেন্টেন্স। আমরা একদম শেষ পর্যায়ে আছি। আমাদের আরেকটি বাক্য আছে, সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাংলা হচ্ছে বিস্ময়সূচক বাক্য বা আবেগপ্রবণ বাক্য। এই বাক্যগুলো আমরা কখন ব্যবহার করি বলতো? যখন আমরা কোনো কিছু দেখে খুবই অবাক হই, যেমন হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ওফ আই এম সো সরি। এরকম ধরনের যখন আমরা আবেগপ্রবণ দুঃখ প্রকাশ করি বা খুশি প্রকাশ করি, তখন কিন্তু আমাদের এই ধরনের বাক্য হয়ে থাকে। এবং এটি চেনার খুব সহজ একটি উপায় হচ্ছে আমাদের এই চিহ্নটি। এই চিহ্নটির নাম কি বলো? এক্সক্লেমেশন মার্ক। আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি একটু আগে বললাম WH ওয়ার্ড যদি থাকে তাহলে কিন্তু সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু আমার এই বাক্যে WH এর H দিয়ে আছে, হাউ দিয়ে আছে, কিন্তু তারপরেও কেন এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো?
কারণ লাস্টে কিন্তু একটি এক্সক্লেমেশন মার্ক আমরা দেখতে পাচ্ছি, যেটি এই বাক্যের পুরো রূপটাই চেঞ্জ করে দেয় এবং বাক্যের অর্থের মাধ্যমে কিন্তু আমরা এই বাক্যের সেন্টেন্সটার ধরনটা বুঝতে পারি। তাহলে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ অর্থ হচ্ছে পাখিটি কত সুন্দর। এই যে একটা আবেগ দিয়ে একটা বিষয় প্রকাশ করছি, এটাকে বলা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই তো আজকে আমাদের ক্লাসে আমরা শিখলাম 5টি সেন্টেন্স, এবং খুব শীঘ্রই কিন্তু আমি তোমাদের এই 5টি সেন্টেন্স চেনার খুবই সহজ উপায় নিয়ে একটি ক্লাস দেবো। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং এই নিয়ে তোমরা আর কি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এবং ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। কোনো প্রকারের পড়াশোনার ব্যাপারে আমাকে অবশ্যই ইনবক্স করতে পারো বা কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।